যারা রোজা রাখবে তাদেরকে বড় বড় রোগ থেকে আমি মুক্তি দিয়ে দিব। এটা হচ্ছে রোজার বারাকা। এজন্য আমরা রোজা রাখবো। রোজার কিছু দুনিয়ারও উপকারিতা আছে, যেটাকে বিজ্ঞানীরা এটাকে নিয়ে অনেক গবেষণা করেছে, যেটাকে তারা অটোফেজি হিসেবে বের করেছে। অনেক গবেষণা তারা করেছে রোজানিয়া। এটাকে রোজানিয়া গবেষণা করে কেউ তো বড় বড় পুরস্কারও পেয়েছে, নোবেল প্রাইজও পেয়েছে। তো রোজার দুনিয়ার উপকারিতা হচ্ছে যারা রোজা রাখবে আল্লাহ তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের তারুণ্য, তাদের জোয়ানিকে ধরে রেখে দিবেন। যারা রোজা রাখবে তারা দুর্বল হয় না, বরং যারা রোজা রাখে আল্লাহ বলছেন আমি তার বডির পুরো তারুণ্য, তার জোয়ানিকে আমি আল্লাহ সারা জীবন আটকে রেখে দিই। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রেখে আপনি ইফতারের সময় খেজুর খাবেন, ইফতারের সময় ডাবের পানি খাবেন, ইফতারের সময় তরমুজের জুস খান। রাসূল বলছেন তোমরা ইফতারের সময় খেজুর খাও, কারণ তোমরা সারা দিন রোজা রাখবার কারণে যতটুকুন ক্লান্তি এসেছিল, শরীর যতটুকুন দুর্বল হয়েছিল, একটা রোজার একটা খেজুরের মাধ্যমে আল্লাহ কমপ্লিট তার বরকত দিয়ে দেন। এই জন্য আমরা ইফতার করব খেজুর দিয়া। তাহলে এক নাম্বার দুনিয়ার রোজার উপকারিতা হচ্ছে যারা রোজা রাখে তারা বুড়া হয়ে যায় না, যারা রোজা রাখে তারা দুর্বল হয়ে যায় না, বরং যারা রোজা রাখে আল্লাহ বলছেন তাদের তারুণ্য, তাদের সৌন্দর্য, তাদের বডি ফিটনেসকে আল্লাহ কমপ্লিট সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা দুনিয়ায় রোজা রাখবে, যারা রোজা রাখবে তাদের দুনিয়ার আরেকটা উপকারিতা হচ্ছে যেটাকে বলে মেটাবলিক সুইচ, মেডিকেলের ভাষায়। এই মেটাবলিক সুইচ বলা হয় যার মাধ্যমে, এই মেটাবলিক সুইচ করে যার মাধ্যমে যারা রোজা রাখবে আল্লাহ তাদের শরীরের চর্বি কমাইয়া দেন, শরীরের চর্বি কমাইয়া দেন। এই শরীরের চর্বি কমানোর জন্য আপনারা কত ঔষধ খান, কত ব্যায়াম করেন, কত ডাক্তারি ট্রিটমেন্ট নেন। আল্লাহ রসুল বলছেন যারা ঠিক মতো কমপ্লিট শুদ্ধ করে নিয়ম অনুযায়ী রোজা রাখবে আল্লাহ তাদের শরীরের চর্বি কমাইয়া বডিকে সুস্থ করে দেবেন। মেডিকেলের ভাষায় যাকে বলে মেটাবলিক সুইচ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেটাবলিক সুইচের মাধ্যমে কি হয়, যে যাদের চর্বি কমে যায় তাদের হার্ট ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে, রক্তের সুগার কন্ট্রোলে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইফতারের সময় বেশি বেশি করে ভাজা পোড়া খাওয়া লাগবে। হ্যাঁ, কি বললেন? খাওয়া লাগবে না বাদ দিতে হবে? বাদ দেওয়া লাগবে। এই ভাজা পোড়াই তো আমাদের ক্ষতি করে। সারাদিন না খেয়ে থাকলাম, পেট খালি, আপনি ভাজা পোড়া খাইলেন, আপনি এই সময় পানি পান করেন, আপনি এই সময় খেজুর খান, আপনি ওই সময় কি বললাম ডাবের পানি খান, আপনি এই সময় তরমুজের জুস খান, আপনি এই সময় লেবুর জুস খান। এই যেগুলো আমি বলছি এগুলা যদি আপনারা করেন, এটা আর যাই করুক আপনার চর্বি কমিয়ে দিবে, ব্লাড প্রেশারকে ঠিক করবে, সুগার ঠিক করে দেবে, হার্টের রোগ 80% সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে কোনো ডাক্তারের জিজ্ঞেস আমি ভুল বলছি কিনা এগুলো। এরপরে তাহলে কি বললাম, এতগুলা বলছি। এক নাম্বার বলছি তারুণ্য, জোয়ানিকে আল্লাহ ধরে রেখে দিবেন মেটাবলিক সুইচের মাধ্যমে। আল্লাহ হার্ট ভালো করে দিবেন, চর্বি কমিয়ে দিবেন, ব্লাড প্রেশার কন্ট্রোলে দিবেন, রক্তের সুগার ঠিক করে দিবেন। এরপরে হচ্ছে যারা রোজা রাখবে তাদের পেটের যত রোগ আছে, পেটের রোগ আল্লাহ সকল পেটের রোগকে সুস্থ করে দিবেন। পেটের যত ধরনের রোগ আছে, পীড়া আছে, আল্লাহ সব সুস্থ করে দিবেন। এরপর আরেকটা হচ্ছে আপনারা যদি রোজা রাখেন ঠিক মতো আল্লাহকে ওজন কমপ্লিট কন্ট্রোলে দিয়ে দেবেন, ওজন কমে যায়। রোজা রাখলে ওজন বাড়ে মনে হয়? হ্যাঁ, না বাড়ে না কমে? কমে। এই ওজন কমানোর জন্য আপনারা কত কত কিছু করেন, কত কসরত করেন বডিকে নিয়ে। আল্লাহ রসুল বলছেন তোমরা ঠিক মতো রোজা রাখো,
দেখবা ওজন কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওজন কেমনে কমে? রোজা তো রাখবেন, কিন্তু হুজুর ইফতার সামনে দেখলে না খাই কে পারি, যা মন চায় খাইতে খাইতে শুয়ে পড়ছে, তাও খাইতে আস। এভাবে খাইলে চলবে না, তো সব কন্ট্রোলে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ বলেন। রোজা রাখলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, রক্তের এরপরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ চলে, কোলেস্টেরল যাদের আছে এই যে বললাম চর্বি টর্বি সব নিয়ন্ত্রণে চলে আসে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। এজন্য আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। বললেন না সবাই ইনশাল্লাহ। শুধু আপনি রোজা রাখবেন, দেখবেন অন্য ধর্মের লোকেরাও আজকালকে রোজা রাখে, অন্য ধর্মের লোকও আছে যারা আজকালকে রোজা রাখে। এজন্য আমরা আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। আমি আরো কিছু সংক্ষেপ করে করে আপনাদেরকে বলে মূল বিষয়টা বুঝাবো। যে ব্যক্তি এই রোজা নিয়ে গবেষণা করেছেন, জাপানের বিজ্ঞানী, তার নাম হিসোনিরানি সিমি। এই বেচারা 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এরা রোজা নিয়ে গবেষণা করে, আর আমরা রোজা ভাঙ্গে খাই। হ্যাঁ, এজন রোজা ভেঙ্গে খাবেন না। তিনি বললেন যে যারা দিনে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে একটা দীর্ঘ টাইম 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত প্রায় রোজা রাখবে, তাদের দেহে একটা অটোফেজি একটা জিনিস চালু হয়, যে জিনিসের মাধ্যমে তাদের দেহের অনেকগুলা রোগ বিনা ঔষধে শুধু রোজা রাখলে সুস্থ হয়ে যায়। তাহলে 1 নাম্বার, অনেকগুলা বলছি, এর মধ্যে একটা হচ্ছে দেহের সেল পরিষ্কার করে, দেহের সেল কোষগুলা পরিষ্কার করে দেয় রোজা। সুবহানাল্লাহ বলেন। শরীরের ভিতরে ক্যান্সারের যতগুলা সেল আছে, কোষ আছে, উপকরণ আছে, রোজার মাধ্যমে দেহের সবগুলা ক্যান্সারের সেল ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পেটের বুকের যত রোগ আছে সব আল্লাহ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রোজার মাধ্যমে ব্রেইনের কার্যকারিতা আগের চাইতে 80 গুণ বেশি বেড়ে যায়। শরীরের মধ্যে বড় কোনো রোগ হলে শরীর নিজে থেকেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, বার্ধক্য দূর হয়ে যায়, শরীরের স্থূলতা, মোটা বডি, কিন্তু মোটা বডি ওজন কম আছে না, এলালু বডি মোটা কিন্তু ওজন কম, এটা অনেক বড় রোগ। এগুলার থেকে আল্লাহ হেফাজত করবেন। দীর্ঘ রোজা রাখলে দীর্ঘ হায়াত লাভ করা যায়। সুবহানাল্লাহ বলেন না। এজন্য রাখবো তো ইনশাল্লাহ। রোজা রাখলে স্ট্রোক যে হয়, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। আল্লাহ রসুল বলতেন যারা রোজা রাখবে 8-9 ঘন্টা না খেয়ে থাকবে, তাদের মস্তিষ্কের রক্তকণিকায় জমে থাকা চর্বি গলে গিয়ে নিজের পুষ্টি উপাদানের জন্যে কোষদের সরবরাহ করে, যার মাধ্যমে ব্রেইনের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং ব্রেইন স্ট্রোকের ঝুঁকি 90% কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যদি আপনারা ঠিক মতো রোজা রাখেন, দেখবেন ব্লাড প্রেশার একবারে কন্ট্রোল হয়ে গেছে, ওষুধ খাওয়া লাগতেছে না। ব্লাড প্রেশার এত বেশি হয়, দুর্বল কোষগুলা ব্লাস্ট হয়ে সবল কোষের সক্রিয়তাকে বৃদ্ধি করে দেয় এবং হারা অন্যায় যে কোষগুলো আছে এগুলা সব মরে যায়। সুবহানাল্লাহ বলেন। শরীরের মধ্যে যে আবর্জনা থাকে রোজা রাখলে এগুলা ফ্রেশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্বোপরি আমরা যদি রোজা রাখি, আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় আমি সুস্থ রাখবো, আর আখিরাতে মরে গেলে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ বললেন না। এই হলো রোজার দুনিয়ার অনেকগুলো উপকারিতার কিছু উপকারিতা। এজন্য আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বললেন যে তোমরা বেশি বেশি সেজদা করো, বেশি বেশি যদি তোমরা সেজদা করো আমি তোমাদের অভাবকে দূর করে দেব, তোমাদের দুশ্চিন্তা দূর করে দেব। আর
আর যদি তোমরা সেজদা না দেও তোমাদের উপরে অভাবকে বৃদ্ধি করে দেব, এত ব্যস্ত করে দেব তুমি সময় পাবা। আজকে আমরা সব ব্যস্ত, নামাজ পড়ার সময় নেই, কথা বলার সময় নেই। এই ব্যস্ত, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে আযাব। ব্যস্ত দুনিয়া, ব্যস্ত ব্যস্ত, এই ব্যস্ত থাকতে গিয়ে আমরা আল্লাহর নামকে ভুলে গিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার পায়ে সেজদা দিবে না তাদের উপর আমি অভাব অনটনকে বৃদ্ধি করে দেই, তাদের জীবনে ব্যস্ততা বাড়িয়ে দিই। দুহাত দিয়ে রাত দিন কাজ করে কিন্তু ব্যস্ততা কমে না। আমার লোক নাই? রাত দিন স্বামী স্ত্রী মিলে কাজ করে, রাত দিন স্বামী স্ত্রী মিলে কাজ করতেছে, কিন্তু তাদের ব্যস্ততা কমে না, অভাব কমে না। আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এক একটা সেজদা দিলে কি লাভ? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর থেকে দূরে চলে যাইয়েন না। যত পারেন আল্লাহর কাছাকাছি আসেন, যত পারেন আল্লাহর কাছাকাছি আসেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। আপনি দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবেন না, আপনি দুনিয়ার সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। আমরা যখন ছোট ছিলাম মা বাপকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছি, শুরুও সন্তুষ্ট করতে পারি নাই। আমরা বড় হওয়ার পরে ভাই বোনকে হয়তো খুশি করবার চেষ্টা করেছি, শুরুও খুশি করতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে খুশি করবার চেষ্টা করে যাচ্ছেন, শুরুও খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে দিতেই আছেন, শুরুও খুশি করতে পারবেন না। আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতেই আছেন, শুরুও খুশি করতে পারবেন না। রব বলেছেন, তুই একবার আমার কদমে সেজদা দে, আমি 100% তোর উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। একবার। এজন্যে আমরা আল্লাহর কদমে সেজদা দিব ইনশাআল্লাহ বলেন। শয়তান আমাদেরকে বলে, নামাজে যাইস না, তুই তো পাপী, পাপ করতে। আমরা বলি না, আরে ভাই নামাজ তুমি পড়ো, আমরা বহুত পাপী মানুষ, পাপী বান্দা, মসজিদে গিয়ে লাভ নাই, বলে না অনেকেই। আরে ভাই তুমি তো মসজিদে আসবা, এই তুমি পাপী বান্দা বলে যে মসজিদে আসছো না, এটাই শয়তানের ধোঁকা, এটাই শয়তানের ধোঁকা। তোমার কি হয়েছে? তুমি কি করেছো? তুমি কেন মসজিদে আসবো না? মালিক বড় দয়াবান, মালিক থেকে দূরে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি যখনই সময় পাও, যুবক ভাই তুমি যখনই সময় পাও তখনই নামাজে ঢুকে যাও ইনশাআল্লাহ বলেন। বলেন না ইনশাআল্লাহ? যুবক তোমাদেরকে বলছি, তুমি বড় গুনাহ করে ফেলেছো, আসো নামাজে, আসো নামাজে। তুমি বড় পেরেশানিতে আছো, আসো নামাজে। তুমি বড় বিপদে আছো, আসো নামাজে। গুনাহ করে ফেলেছো, আসো নামাজে। জিনা করে ফেলেছো, আসো নামাজে। অন্যায় করে ফেলেছো, আসো নামাজে। হারাম খেয়ে ফেলেছো, আসো নামাজে। যত অন্যায় করো না কেন, নামাজে আসো, নামাজে আসো। তোমার পরিচয় নামাজি, তোমার পরিচয় তুমি মুসলিম, তোমার পরিচয় তুমি নামাজি। এই জন্য জীবনে যাই করো নামাজকে ভুলে যাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই পড়েন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমরা লম্বা কথা বলবো না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন, আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। আমাদের দাম কিন্তু অনেক বেশি। অনেক পয়গম্বরেরা, আমাদের রাসূলেরা আমাদের মতো উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন, আখিরি জামানার উম্মতেরা আমি আল্লাহর দরবারে হাত উঠায়া জীবনের গুনার জন্য তওবা করে যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, যখন গোলাম সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ্য করতে পারেন না, সাথে সাথে তার গোলামকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ।